এটা পুরোটা রোলের কি অবস্থা? সব মাছি বসে আছে, কি ময়লা এগুলো? কিভাবে কাজ করছেন? চেরি ফল এটা? কি এটা তো চেরি ফল না, পেঁপে, পেঁপে ফল রং দিয়ে চেরি ফল বানানো। পানিটা জোগাড় করেন কোথা থেকে? আচ্ছা, এই পেপারটা এখানে দেওয়ার আগে পেপারটা কোথায় সংরক্ষণ করা ছিল? এটা ফুটিয়ে বেছে না দোকান থেকে আপনি নিয়ে আসার পর আপনারা এখানে কোথায় রাখেন? আমরা হ্যাঁ, এটা এখন নিজে রাখি। কোথায় রাখেন? নিয়ে আসেন তো, সব পেপারগুলো নিয়ে আসো যাও। এবং খুব দুর্গন্ধ বের হচ্ছে খাবার থেকে, ক্রিমগুলো থেকে গন্ধ বের হচ্ছে। আর তেলাপোকাগুলো দেখছেন, লাইভ তেলাপোকা কিন্তু ক্রিমগুলো খেয়ে যাচ্ছে। এই যে তেলাপোকা পায়ের নিচে, এই পাশে প্রত্যেকটা খাবারে তেলাপোকা। তেলাপোকার ওই কর্নারটা নেন, এই তেলাপোকা ফোকাস নেবেন, খাবারে আসবে। আমরা লোক চাইছি, আমরা নাইট করাইছি, আমরা এই যে কিছুক্ষণ আগে আমি কে আপনি? আপনার কারখানায় আমরা অভিযানে আসলাম ভুক্ত দপ্তর থেকে। এটা আপনার একটা বেশি কারখানায় করতে যে হবে। উপাদানগুলো অবস্থা বেশি যেখানে খারাপ। রাখেন আপনি, বিভিন্ন খাদ্যপণ্যের যে উপকরণগুলো রাখেন, সেখানে বিপুল পরিমাণ বড় বড় জীবন্ত তেলাপোকার বিচরণ দেখেছি। একটা পেজে লেখা। এখানে আপনি আর্টিফিশিয়াল রং ব্যবহার করেছেন খাবারে, এবং প্রত্যেকটা কেক তৈরিতে পুরোনো খবরের কাগজ ব্যবহার করেছেন। এইগুলো আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে এবং আপনার বিএসটিআর কোনো অনুমোদন দেখাতে ব্যর্থ হয়েছেন আপনি। এই অপরাধগুলোর দোষ স্বীকার করেন আপনি? বলেছি। এই অপরাধে আপনাকে সতর্কতামূলক 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম, এবং আগামী 1 সপ্তাহ আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ করে আপনি এই পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা নজর আনবেন এবং তেলাপোকাগুলো ধ্বংস করবেন। কারখানায় যেখানে যে ম্যানেজমেন্ট হাইজেনিক মেনটেন করার জন্য দরকার, সে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঠিক আছে? এখন যদি আপনি যদি এটা কতটুকু সংশোধন করলেন সেটা আমরা আর 1 মাস পরে এসে আবার ভিজিট করবো আপনার প্রতিষ্ঠান। বুঝেছেন? 1 মাস পরে এসে যদি দেখতে পাই যে ওই তেলাপোকা ওই রকম অবস্থাতেই আছে, তাহলে আপনার প্রতিষ্ঠান একদম চিরতরে বন্ধ।